কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে ব্যস্ত অভিনয়শিল্পী তাসনিয়া ফারিন। ছোট পর্দার এই অভিনেত্রী দেশে একাধিক ওয়েব ফিল্মের পাশাপাশি কলকাতার একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তবে অভিনয় জীবনের শুরুতে তিনি দেশের নির্মাতার পরিচালনার একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ধ্রুব হাসান পরিচালিত সেই ছবির নাম ফাতিমা। বড় খবর হচ্ছে ছবিটি ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে ইস্টার্ন ভিস্তা কম্পিটিশন বিভাগে মনোনীত হয়েছে। ফারিনও খবরটি জেনে ভীষণ উচ্ছ্বসিত। ফজর চলচ্চিত্র উৎসবের এটি ৪২তম আসর। এই আসরে জয়া আহসান অভিনীত ফেরেশতে ছবিটিও উৎসবের মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছে। বেশ কিছুদিন ধরে দেশের বাইরে ছিলেন তাসনিয়া ফারিন। দেশে ফেরার একদিন পর আজ শুক্রবার নতুন নাটকের শুটিং শুরু করেছেন। শুটিং শুরুর আগে নিজের অভিনীত ছবি নিয়ে শুনলেন এই সুখবর। ডেইলি কুষ্টিয়ার আলোর সঙ্গে আলাপকালে ফারিন জানালেন, পরিচালকের কাছ থেকে শুনেছেন যে তার অভিনীত ছবিটি ইরানের ফজর চলচ্চিত্র উৎসবের মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। নাটকের অভিনয় শিল্পী তাসনিয়া ফারিন চরকি অরিজিনালস ওয়েব ফিল্ম নেটওয়ার্কের বাইরেতে অভিনয় দিয়ে আলোচনায় আসেন। এরপর তাকে নিঃশ্বাস সহ আরও কয়েকটি ওয়েব ফিল্মে দেখা গেছে। এ মাসেই মুক্তি পাবে তার অসময় নামে আরেকটি ওয়েব ফিল্ম। কলকাতায় তিনি অভিনয় করেছেন আরও এক পৃথিবী চলচ্চিত্রে। তবে ফারিন অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ফাতিমার শুটিং শুরু হয় ৬ বছর আগে, জানালেন ফারিন ও পরিচালক ধ্রুব হাসান। ধ্রুব হাসান পরিচালিত ফাতিমা ছবিতে ফারিন ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, ইয়াশ রোহান, সুনীপ সেনগুপ্ত, আয়েশা মনিকা, পান্থ কানাই প্রমুখ। আজ শুক্রবার দুপুরে আনন্দিত ফারিন বললেন, এটা আমার অভিনয় জীবনের একদম শুরুর দিককার ছবি। নাটকে অভিনয়ের আগে এই ছবির শুটিং করেছি। আমি যখন গতকাল দেশে ফেরার ফ্লাইটে ছিলাম তখন পরিচালক মেসেজ পাঠিয়ে সুখবরটা জানিয়েছেন। এরপর দেশে ফিরে কাজে ব্যস্ত হয়ে গেছি, তাই পরিচালকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে নিঃসন্দেহে অনেক ভালো লাগার অনুভূতি হচ্ছে। বিস্তারিত যদিও জানি না, তারপরও যতটা শুনেছি সত্যিই ভীষণ ভালো লাগার খবর। আমার কাছে বড় বিষয়, এটা পরিচালকের স্বপ্নের একটা প্রজেক্ট। এই ছবির আগে পরে তিনি কিছুই করেননি, লেগেছিলেন সেটারই একটা ফল ফজর ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির জায়গা পাওয়া। পরিচালকের জন্য হলেও ছবিটি একটা ভালো জায়গায় যাক, এটাই আমার চাওয়া। নির্মাতা ধ্রুব হাসান ২০০৯ সাল থেকে বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে জড়িত। ফাতিমা তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। ফেব্রুয়ারিতে উৎসবে অংশ নিতে ইরানের তেহরানে যাচ্ছেন নির্মাতা ও অভিনয়শিল্পী। পরিচালক জানালেন, এরই মধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সুবিধাজনক সময় দেখে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। ফজর উৎসবে ফাতিমা ছবিটি নির্বাচিত হওয়া কতটা আনন্দের ও অনুপ্রেরণার মনে করছেন পরিচালক ধ্রুব হাসান। জানতে চাইলে বলেন, আসলে আমাদের ঐকান্তিক কোনো প্রচেষ্টা যদি সফল হয় তা হয় সব সময় আনন্দের ও অনুপ্রেরণার। ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪২তম আয়োজনে ইস্টার্ন ভিস্তা প্রতিযোগিতায় আমার প্রথম ফিল্ম ফাতিমার জায়গা করে নেওয়াটা আমি সৌভাগ্য বলে মনে করি। মনে হয় দীর্ঘ প্রতীক্ষার পর সূর্য উঠল। আর ছবিটির নির্মাণ নিয়ে বলতে গেলে অনেক কিছু মনে পড়ে বলে জানালেন পরিচালক ধ্রুব হাসান। শুটিংয়ের সময় কথা মনে পড়ে তিনি বললেন, ২০১৭ সালে আমি বুঝতে পেরেছিলাম আমাদের চলচ্চিত্রের সুদিন আসছে, কিন্তু ছবিটি বানাতে নেমে পড়লাম মহাবিপদে, বিশেষ করে অর্থের জোগান নিয়ে। মুক্তিযুদ্ধের পটভূমিতে একটি অ্যাকশন প্রেম নির্ভর ছবি বানাতে গিয়ে শেষ পর্যন্ত ২০২৩ সালের জুনে এসে শেষ করলাম। একজন মধ্যবিত্ত মেয়ের সংগ্রামের ছবি হিসেবে এই ছবি আমাকে বলতে গেলে জীবনের প্রকৃত শিক্ষা দিয়েছে। আশা করি এই শিক্ষা আমার বাকি জীবনের পথ চলা সহজ করে দিবে, বিশেষ করে ফজরের মতো। এই উৎসব আন্তর্জাতিক অঙ্গনের দুয়ার খুলতে সহায়ক হবে বলে মনে করেন তিনি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।